পরের বক্তা কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18-এর আজকের মোশানে একটা খুব সুন্দর লাইন আছে, ট্রেন চলছে ভগবানের ভরসায়। বিশ্বাস করো বিশ্বদা, ভগবানেরও ভরসা নেই, কারণ রাম মন্দিরের ছাদ ফুটো। রাম মন্দিরের ছাদ ফুটোটা যদি ব্যতিক্রম হতো তাহলে আলাদা ব্যাপার ছিল। আমি এই মুহূর্তে যখন আলোচনা করছি, জাস্ট কিছুদিন আগে চারধাম যাত্রা করতে গিয়ে হেলিকপ্টার ভেঙে পড়েছে, সেটাও একটা ব্যতিক্রম নয়। শুধুমাত্র মার্চ মাস 2025 সালে তিরুপতি মন্দিরে 300 টাকা দিয়ে যে লাইনটা হয়, সেই লাইনের গার্ডরেল ভেঙে পড়ে 9 জন মারা গেছে। অর্থাৎ আপনি ধর্ম করতে যেতে পারেন, আপনি ঘুরতে যেতে পারেন, আপনার ভরসাটা কোনো জায়গায় নেই, কারণ ভগবানেরও ভরসা নেই। একটু আগে দেবাংশু বলছিল, এবং সঙ্গত কারণেই অবশ্যই নরেন্দ্র মোদী সমালোচনা করেছে, নিশ্চয়ই করা উচিত, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। জাস্ট কিছুদিন আগে খিদিরপুরে বাজার ভস্মীভূত হয়েছে। আমাদের এখানে পোস্তা ফ্লাইওভার থেকে শুরু করে, উল্টোডাঙ্গা ফ্লাইওভার থেকে শুরু করে একাধিক ফ্লাইওভার ভেঙে পড়েছে। ভেঙে পড়া নিয়ে রাজনীতিও হয়েছে। এবার সমস্যা কি ব্যতিক্রমী? আচ্ছা, রেল নিয়ে আলোচনা হচ্ছিল। 2021 থেকে 2025 সালে, একটু আগে বিশ্বদাও বলছিল, কম বেশি 200টা রেল দুর্ঘটনা হয়েছে। তার মধ্যে শুধু করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার জন্য 300-র কাছাকাছি সহনাগরিকদের আমরা হারিয়েছিলাম। এবং সেই সহনাগরিকদের হারানোর পর নরেন্দ্র মোদী বলেছিলেন যে মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না, একদম রাজনীতি করা উচিত নয়। কিন্তু আমরা দেখলাম যে যদি এরকম দুর্ঘটনা অন্যান্য বিরোধী শাসিত রাজ্যে হয়ে থাকে, তাহলে রাজনীতিটা রাজনীতির জায়গাতেই থেকে যায়। আমরা যখন এই আলোচনাটা করছি, তখন আপনারা যারা আছেন দর্শক আসনে এবং উল্টো দিকে, আপনারা জানেন যে there are 5 P's, 5টা পি বলা হয় মার্কেটিংয়ে। তার ভেতর প্রাইস আছে, প্রমোশন আছে, প্যাকেজিং আছে, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোডাক্টটা। অর্থাৎ লক্ষ্যটা ইম্পর্টেন্ট, উপলক্ষ্যটা নয়। কেন এই প্রশ্নটা তুলছি? একটু আগে দেবাংশু বলল প্রায় 3.5 লক্ষের কাছাকাছি শূন্যপদ রয়েছে রেলে, এবং তাদেরকে মাইনে দেওয়া যাচ্ছে না। ইভিন কভাচের জন্য গুরুত্বপূর্ণ ফান্ড নেই। অথচ প্রত্যেকটা রেল স্টেশনে 6.5 লক্ষ টাকা দিয়ে সেলফি বুথ তৈরি করা হচ্ছে। সেই সেলফি বুথটা কেন তৈরি করা হচ্ছে? নরেন্দ্র মোদীর ছবি দেওয়া রয়েছে, কারণ ওই যে বললাম প্যাকেজিং। এবং এটা কি খুব একটা অনভিপ্রেত নাকি? নরেন্দ্র মোদীর ভাষাকেই কোট করে বলছি, 2014 সালে উনি টোকিওতে গিয়ে বলেছিলেন ওনার রক্তে ব্যবসা রয়েছে। তো উনি তো ব্যবসাটা করবেনই। দায়িত্বটা হচ্ছে আমার এবং আপনার। শুধু দায়িত্বটা এখানে শেষ নয়। আমরা রেল নিয়ে আলোচনা করছি, আমরা প্লেন নিয়ে আলোচনা করছি। আচ্ছা, প্লেন নিয়ে একটু আগেই দেবাংশু বললো যে না, আমরা একবারও অভিযোগ করব না যে নরেন্দ্র মোদী প্লেন চালাচ্ছিলেন। ঠিক কথা। এই নরেন্দ্র মোদী সরকার 2014 সালে এই এয়ার ইন্ডিয়া, তখন রাষ্ট্রায়ত্ত সংস্থা ছিল, তখন অভিযোগ করেছিল এই ড্রিমলাইনার অ্যাকুইজিশন করা নিয়ে তদানীন্তন সরকারের মন্ত্রী প্রফুল্ল প্যাটেল 30,000 কোটি টাকার দুর্নীতি করেছেন। আমার কথা বিশ্বাস করতে হবে না, প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোনে দেখে নিন একটা কথা যদি আমি ভুল বলে থাকি। সেই 30,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ এই মুহূর্তে তামাদি হয়ে গেছে, কারণ প্রফুল্ল প্যাটেল নরেন্দ্র মোদী সরকারের জোটসঙ্গী হয়ে গেছে। ফলটা কি হলো? ধর্মের কল বাতাসে নড়ল, এবং সেই নরেন্দ্র মোদী সরকারের উত্তরসূরি বিজয় রূপানী সেই বিজেপি শাসিত কোনো এক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সেই দুর্নীতির বলি হলেন। হ্যাঁ, এটা বাস্তব। শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি কথা। সত্যি কথাটা কি এখানে ব্যতিক্রমী নাকি? শুধু কি আমরা ট্রেন আর প্লেনে আবদ্ধ থাকবো নাকি? আমরা কি সড়ক দুর্ঘটনা নিয়ে আলোচনা করব না? আমার বক্তব্য নয়, স্বয়ং নীতিন গডকরি, MORTH, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, তার পরিসংখ্যান কি বলছে? তার পরিসংখ্যান বলছে 2020 থেকে 22-এর ভেতর কম বেশি বছরে, প্রত্যেক বছরে গড়ে 1.5 লক্ষ লোক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তার সেই অ্যাক্সিডেন্টের ভেতর ইনফ্রাস্ট্রাকচারের জন্য, অর্থাৎ পরিকাঠামোগত দুর্ঘটনা কী কী হয়েছে, আমি জাস্ট জুন মাসের একটা ঘটনা বলি। মানে 2011 থেকে 2025, 2014 থেকে 2025 যদি বলতো তাহলে বিশ্বদা অনেকবার ঘন্টা বাজিয়ে দেবেন। জুন মাসের 2025 হারাং ব্রিজ, যে হারাং ব্রিজটা ভেঙে ফেলার জন্য উত্তর পূর্বাঞ্চল শিলচর, আজকে শিলচরের পর এন্টায়ার কানেক্টিভিটি লস্ট হয়ে গেছে। আমাদের উত্তর পূর্বাঞ্চলটা কিন্তু শুধুমাত্র যাতায়াতের জন্য স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ। এটা ব্যতিক্রমী। ইন্দ্রায়ণী ব্রিজ, আপনারা সবাই জানেন, পুনের সেই ব্রিজটা জলের তোড়ে ভেসে গেছে, মাত্র 25 জন সহনাগরিককে হারিয়েছে। আবার ব্যতিক্রমী। শুধু তাই নয়, চামোলি, উত্তরাখণ্ড, লোহাপুল ভেঙে পড়েছে। এগুলো যখন আলোচনা করছি, NH-66
কেরালা ন্যাশনাল হাইওয়ে 66, 8,000 কোটি টাকা দিয়ে নব্য নির্মিত ফ্লাইওভার ভেঙে পড়েছে। কে নেবে দায়? এই মোশনের শেষ প্রশ্ন ছিল কে নেবে দায়? দায়টা আপনার, দায়টা আমার, কারণ আমরা 30% ট্যাক্স দিই। বিশ্বদা, তুমি 30% ট্যাক্স দাও এবং শুধু 30% ট্যাক্স দিয়ে তুমি ক্ষান্ত থাকো নাকি? তুমি যখন 1 লিটার তেল কেনো, 1 টাকা 40 পয়সা তুমি রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেস দাও, তুমি রাস্তায় বেরোলে টোল ট্যাক্স দাও, তুমি একটা আলপিন থেকে এরোপ্লেন যখন কেনো তুমি জিএসটি দাও। তুমি এতগুলো জিনিস দেওয়ার পরও তুমি যদি 1200 সিসির কমের গাড়ি কেনো 1% ইনফ্রাস্ট্রাকচার সেস দাও, 1200 সিসির বেশি কিন্তু 4 মিটারের ছোট হলে 2% দাও এবং তার বেশি হলে 4% ইনফ্রাস্ট্রাকচার সেস দাও। এই টাকাগুলো যাচ্ছে কোথায়? টাকাগুলো যাচ্ছে হচ্ছে সেলফি বুথ তৈরি করতে, টাকাগুলো যাচ্ছে হচ্ছে বিজ্ঞাপনে। তাই সজলদা বা এরপর যারা আসবেন, কংগ্রেসের সময় কি হয়নি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবেন, কিন্তু যে প্রশ্নটা এড়িয়ে যেতে পারবেন না সজলদারা, সেটা হচ্ছে মোঘল আমলে তৈরি লালকেল্লা থেকে শুরু করে ব্রিটিশ আমলের হাওড়া ব্রিজ দাঁড়িয়ে আছে, নরেন্দ্র মোদীর আমলে তৈরি সেলফি বুথগুলো দাঁড়িয়ে থাকলেও ব্রিজগুলো কেন ভেঙে পড়ছে? ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, কতটা পারবেন জানি। কিন্তু মাথায় রাখতে হবে অভিষেক, তোমরা কিন্তু এদেশে দীর্ঘদিন সরকারে ছিলে। আমি কোনো নরেন্দ্র মোদী সরকারের মানে ব্যর্থতা বা এটাকে করছি না, কিন্তু তোমরাও দীর্ঘদিন সরকারে ছিলে। একটাই তথ্য যে বাজপেয়ী সরকারের শেষের দিকে এয়ার ইন্ডিয়ার জন্য ড্রিমলাইনার কেনার প্রস্তাব আসে। এয়ার ইন্ডিয়া তখন সরকারি হাতে, মাফ করবেন, প্রস্তাব খতিয়ে রাখার পর যোজনা কমিশনে পাঠানো হয়। যোজনা কমিশন প্রবল আপত্তি জানায়। তারা বলে যে ড্রিমলাইনার নিয়ে দুটো সমস্যা আছে, এক প্রযুক্তি আর 2 হচ্ছে ব্যাপক দাম। 2016 বিমানবন্দরের প্রতিমন্ত্রী সংসদে জানান, এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার আসার পর তাতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে, যন্ত্রাংশ ইঞ্জিন নিয়ে সমস্যা আছে। বোয়িংয়ের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। ড্রিমলাইনারের পেছনে খরচা নিয়ে সিএজিও অর্থাৎ ক্যাগ প্রশ্ন তুলেছিল। একটা ড্রিমলাইনারের দাম গড়ে $18.5 কোটি। টাকার অঙ্ক এই মুহূর্তে হিসাব করা আমার পক্ষেও সম্ভব নয়।